হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। তারা এখনো এখান থেকে 500 ফুট দূরে অবস্থান করছে। নির্বাচন কমিশন প্রধান, আপনি ইতিমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, কিন্তু আপনার নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। তাই বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন, হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে, আমি আবেদন জানাবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের কে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আসুন হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমার ভোট আমি দেব, সেই ভোটে আমি নির্বাচনে যদি জয় লাভ করতে পারি, যারা 16 বছর আওয়ামী অত্যাচারে অবিচারে নিজের সন্তানকে বুকের থেকে টেনে নিয়ে হাসিনা জবাই করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। প্রিয় বন্ধুগণ, আমি মন্ত্রী চাই না, এমপি চাই না, আমি তারেক রহমানকে বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনি আপসী নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। 16 বছর আগে আপনার কনিষ্ঠ ভাই আরাফাতকে যখন 111 সরকার ষড়যন্ত্র করে জীবন থেকে নিয়ে গেছে, আপনাকেও এই মঈন, এই ফখরুদ্দিন, যারা আপনাকে মেরুদণ্ড ভেঙে জীবন শেষ করতে চেয়েছিল, রাখে আল্লাহ মারেকে। আপনি 16 বছরে যে অভিজ্ঞতা, 16 বছরে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে মা হারা, সন্তান হারা, ভাই হারা পরিবারকে সান্ত্বনা দিয়ে আপনি 16 বছর এই ডানে বামে সামনে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন। তারই ফল বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করে। ইনশাআল্লাহ শহীদ জিয়াকে যেমন, খালেদা জিয়াকে যেমনি বাংলাদেশের মানুষ সততা আপসীনের জন্য ভালোবেসেছে, আপনাকেও 16 বছর 10,000 কিলোমিটার দূর থেকে আপনি আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য যে উজ্জীবিত করেছেন, আল্লাহর কাছে এই জোহরের নামাজের আগে এই পবিত্র আমার বাবা শিক্ষকদের পক্ষ থেকে, অগণিত মানুষের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করব, আপনি যেন আপনার হাতে আপনার বাবার ঘোষিত স্বাধীনতার পতাকা সমুজ্জ্বল রাখতে পারেন।